শিউড়িতে সেখানে চিকিৎসকের গাফিলতির অভিযোগ এবং সেই গাফিলতির অভিযোগে রোগী মৃত্যু। শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা। গতকাল রাত 11টা নাগাদ এই ঘটনা ঘটে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, আর সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। রাত 11টা নাগাদ পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ওই রোগীর পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই রোগী, তেমনটা জানানো হয়েছে ওই রোগীর পরিবারের তরফে। এবং হাসপাতাল চত্বরে এক ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রবিবার রাত 11টা নাগাদ এই ঘটনা ঘটে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরব। এবং চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলকালাম শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ওই রোগীর পরিবারের সদস্যরা তারা গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে শিউড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম শেখ লালু। তিনি বাঁশঝোড় গ্রামের বাসিন্দা, বয়স 43 বছর এবং তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত 11টা নাগাদ তার পরিবারের সদস্যদের জানানো হয় যে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, এবং এরপরেই ওই ব্যক্তির পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হন। হাসপাতাল চত্বরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ওই রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, যদি সঠিকভাবে চিকিৎসা করানো হতো বা চিকিৎসা করা হতো তাহলে তাদের পরিবারের সদস্য এভাবে অকালে চলে যেতেন না, এবং চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে তার। এবং এরপর রোগীর যারা আত্মীয় স্বজন ছিলেন তারা সেখানে ভাঙচুর করেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসপাতালের যারা কর্তৃপক্ষ ছিলেন তাদের সঙ্গে বাকবিতণ্ডাতেও তারা জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে পৌঁছায় শিউড়ি থানার পুলিশ এবং তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কি বলা হয়েছে অবশ্যই আমরা তুলে ধরব। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে ঘিরে উত্তেজনা শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। গতকালই অসুস্থ হয়ে পড়েছিলেন শেখ লালু নামে বছর 43-এর এক বাসিন্দা। তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেননি, তেমনটা ওই রোগীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে এবং তারপর জানানো হয় যে তার মৃত্যু হয়েছে। এরপরেই রোগীর পরিবারের সদস্যরা কিন্তু হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেখানে। প্রশান্ত দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। প্রশান্ত, ঠিক কি ঘটনা ঘটেছিল, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হয়েছে? দেখো, যেটা হচ্ছে ঘটনা শিউড়ি থানার অন্তর্গত বাঁশঝোড় গ্রাম। সেই বাঁশঝোড় গ্রামে গতকালকে সকাল নাগাদ লালু শেখ নামে প্রায় 45 বছর বয়সী এক ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করে বিষ খেয়ে, এবং তাকে গুরুতর আহত অসুস্থ অবস্থায় তার পরিজনেরা বা পাড়ার যারা প্রতিবেশী রয়েছে তারা শিউড়ি সুপার ফেসিলিটি হাসপাতালে নিয়ে আসে সকাল 11টা নাগাদ। তারপর থেকে তার কোনো চিকিৎসা হয়নি এবং রাত্রি প্রায় 10:30 পৌনে 11টা নাগাদ তার মৃত্যু হয় বলে তার পরিবারের অভিযোগ। কারণ সারাদিন তাকে কোনো চিকিৎসা না করার জন্যই চিকিৎসার গাফিলতিতে তার মৃত্যু হয়েছে। এই নিয়ে কিন্তু তোলপাড় হয়ে ওঠে শিউড়ি সুপার ফেসিলিটি হাসপাতাল, এবং তারপরে বাঁশঝোড় থেকে গ্রামবাসীরা ছুটে আসে এবং তারা প্রায় মারমুখী হয়ে ওঠে যারা হাসপাতালে চিকিৎসারত কর্মী ছিলেন তাদের উপর, এবং বেশ বচসা শুরু হয়। সেটা নিয়ে একটা বেশ উত্তেজনা শুরু হয় এবং এই ঘটনা শুরু হতেই কিন্তু শিউড়ি থানা পুলিশ খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, যার ফলে উত্তেজিত জনতা সেইভাবে কোনো রকম আক্রমণ করতে পারেনি হাসপাতালে কর্মরত কর্মীদের উপর, বা হাসপাতালে কোনো রকম ভাঙচুর চালাতে পারেনি পুলিশি সক্রিয়তার কারণে, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও পুলিশ তাদের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দেখো যেটা জানাচ্ছে যে তাকে 11টার সময় নিয়ে আসা হয়। এমার্জেন্সিতে যারা চিকিৎসক রয়েছেন তারা প্রাথমিক একটা চিকিৎসা করেছেন, তারপরে তাদের যে সিস্টেম, প্রথমে এমার্জেন্সি বেডে রাখা হয়, তারপরে তাকে কোনো একটা ডাক্তারের আন্ডারে রেফার করা হয়।
সেরকমই তাকে সেই সিস্টেম অনুসারে তাকে রেফার করা হয়েছিল এবং তাকে বেডে পাঠানো হয়েছিল এবং সেখানে চিকিৎসকরা আসতে একটু দেরি হয়েছিল, কিন্তু তার চিকিৎসা শুরু হয়েছিল। কিন্তু যেহেতু বিষ খেয়ে এসেছিল সেই পেশেন্টটাকে চট করে পাঠানো খুব সম্ভব হয় না। সেখানে মেডিকেল যে টেকনিক্যাল ব্যাপারগুলো রয়েছে সেই টেকনিক্যাল ব্যাপারগুলোর কারণে তারা যেটা যুক্তি দিচ্ছে এই বিষ খাওয়া অতিরিক্ত তার মধ্যে শরীরের মধ্যে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে, যার ফলে তাকে বাঁচানো যায়নি, সেই কারণে তার মৃত্যু হয়েছে। এমনটা হাসপাতাল কর্তৃপক্ষে যাবে, কিন্তু তার পরিবারের জনেরা মানতে নারাজ। একেবারে বুঝতে পারছি প্রশান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যু হয়েছে শেখ লালু, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বিষ খেয়ে, যেমনটা জানা যাচ্ছে। হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়, কিন্তু তার পরিবারের সদস্যদের দাবি যে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয়েছে শেখ লালুর। আর এরপরে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, পরে সিউড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।